আজকে মাটির নিচ থেকে প্রায় 1 মণ ওজনের আলু তুলে দেখাবো। তার জন্য কিন্তু এত জিনিসপত্র আনিছি, আর এত জিনিসপত্র এর জন্য দেখেন কত কি লাগে, কারণ এটা বাড়ির আঙিনায় লাগানো। 1 মণেরও অধিক ওজন হতে পারে, কারণ গতবার এখান থেকে প্রায় 1 মণ ওজনের আলু তুলছিলাম, আর তারই একটা গ্যাট অংশ, সামনের অংশ কিন্তু এখানে লাগানো হয়েছিল। তা আজকে আপনাদের তুলে দেখাবো এই যে মাটির নিচের আলু যে কি বড় হয়, আর এই যে খাতি যে কি মজা। আমাদের যশোর জেলায় এটাকে মেটি আলু নামে চেনে অনেকে, ঠিক আছে, এক এক এলাকায় এক এক নামে ডাকে। তার জন্য আমি প্রথমে এই যে কুদাল দিয়ে এই গর্তটা খুঁজে নিলাম। এটা কি মাটিতে ভালো হয়? এ সবচাইতে জৈব মাটি, জৈব মাটিতে এই আলু সবচাইতে বেশি ভালো হয়। এই যে দেখেন আলুর গাছটা বয়স্ক হয়ে গেছে, এই আলুর গাছটাকে কেটে দিছি। আর অনেকে বলে ভাই মেটি আলু গলতে চায় না, কচু গলতে চায় না, কি করব ভাই? সবচাইতে বড় হচ্ছে আপনার পরিচর্যা করতে হবে। যখন এই মেটি আলু বা এগুলো তো জৈব সার দিয়ে লাগানো, এমনিতেই গলে যায়, আপনার ভয় থাকে না। কিন্তু যদি আপনার না গলে, সেক্ষেত্রে অল্প দুটো ইউরিয়া 4-5টে ছড়াই দেবেন তুলার, মেটি আলু তুলার ঠিক 10 থেকে 15 দিন আগে। দেখেন কোন মাটিতে ভালো হয় মেটি আলু? এই যে জৈব মাটিতে, আর এই যে বেলে মাটিতে। বেলে মাটি একেবারে ঝুরঝুরে মাটি থাকবে। দেখেন আমি দুটো শাবল আনিছি, কারণ জানি যে এই আলু 1 মণের বেশি বড় হবে, আমি এতটুকু আশাবাদী। ওই দেখেন আলুর একটুখানি অংশ এই কিন্তু কেটে গেছে, এখানে তো অনেক দূরে, ঠিক আছে। এই দেখেন অনেক দূরে যায় আলু, এই দেখেন সাদা অংশ দেখা যাচ্ছে, বুঝতে পারছি না যে আলুটা কোন দিকে গেছে। দেখেন আলু তো না, এজন্য একটা জ্বালা। সার মাটি দেওয়া হয়েছিল এখানে শুধুমাত্র জৈব সার, শুধুমাত্র জৈব সার দেওয়া হয়েছিল। ইয়া ইয়া এই যে তুলে দেখাবো আজকে আলু মাটির নিচ থেকে 1 মণ ওজনের একটা আলু। আমি এর দাঁড়িয়ে পরিস্থিতি দেখে নিচ্ছি, দেখেন এ কিন্তু নড়ছে না এখনো, তার মানে এই মাটির নিচে কত দূরে গেছে। আজকে দেখবো যে 1 মণ ওজনের আলু। অনেকে বলে ভাই আলুর ওজন আবার 1 মণ হয়, 2 কেজি 3 কেজির বেশি তো বড় হয় না। ভাই হবে কিভাবে? আপনারা তো জৈব সার ব্যবহার করেন না। জৈব সার ব্যবহার করে দেখেন আপনার আলু খুন পড়ে যাবে। আলু তো দেখি লাল আলু হয়, সাদা আলু হয়, এটা কি আলু? এটা হচ্ছে মেটে আলু, হরিণ পেলু। অনেক গভীরে গেছে, অনেক গভীরে, এজন্য সাপল খুব ধীরে সুস্থে তুলতে হবে। আলু তুলতে গেলে তড়ি ধড়ি করে আলু তুললে হবে না। এই যে দেখেন তার জন্য বড় হয় এই বাড়ির আঙিনায় যে জাত, এর ফলটা হয় গোল গোল, এর বিচিগুলো হয় গোল গোল, আর আলু হয় একটা ঝাপড়ি ঝাপড়ি আলু। যত মাটি খুঁজছি যেন আলুর শেষই হচ্ছে না, এজন্য বেশি আলুর মতন মনে হয় মাজা পর্যন্ত গর্ত চলে গেছে। তা এর শেষ না দেখে আজকে ছাড়বো না। 4-5 থেকে এই যে করলাম, এবার দেখি একটু মাটিটা তুলে চার দিয়ে দেখি কত দূর পর্যন্ত। আর তো খুঁজে পাচ্ছি না, অনেক খুঁজেছি, দেখা যাক। ইয়া ইয়া মনে হয় ভেঙেই ফেললাম। ইস কি সর্বনাশ। দেখেন এই যে আমার এই হাতে প্রায় 8-10 কেজি আলু। এবার আমি শেষ অংশটুকু দেখাবো। বেশি তলে গেলে এই আলুগুলো কিন্তু ভেঙে যায়, কারণ এই আলুগুলো হচ্ছে নরম, ঠিক আছে। এই যে দেখেন আরেকটা অংশ, এই একটা অংশ, দুটো অংশ, 3টে অংশ, 4টে অংশ, দেখেন সব তাতে ভেঙে গেছে। হ্যাঁ এর নিচেই তো আলু, সব এসব সব ভেঙে গেছে, কারণ এই যে চাল লাগে সেই আলুগুলো ভেঙে যায়, কারণ এই আলু মোমের মতন গলে যায় রান্নার পরেও।